রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বানবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ফ্যাসিলিটি মানে এত সুযোগ ছিল না, খুবই কড়া ছিল। কেমন কড়া? সহিহ বুখারী, আবু দাউদ, এই দুই হাদিসে আপনি পাবেন। রাবি হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে রোজাটা কেমন ছিল প্রথম শুরুতে যখন ফরজ হয়। ওই যে ইফতার মাগরিবে, ইফতার মানে সাহারি ইফতার হলো মাগরিবে, তো রোজা খোলার পরে আর 1.5-2 ঘন্টা সময় থাকে। এই 1.5-2 ঘন্টাতে খেয়ে নাও, এই 1.5-2 ঘন্টার মধ্যে স্বামী স্ত্রী মিলন করো তোমার ইচ্ছা থাকলে, কিন্তু বাকি আর পরে সারা রাত পাবে না, আর দিন মেনও পাবে না। কত কঠিন! মানে ইফতার করলো 2 ঘন্টায়, মিডিলে একটা মাগরিব থেকে নিয়ে ইশার, এই মিডিলে 1.5-2 ঘন্টা সময়। তো এই সময়ে খাবার মন থাকলে খাও, স্ত্রী মিলন করার তোমার যদি চাহিদা থাকে করে নাও, কিন্তু 8টার পরে আর তুমি খেতেও পাবে না, স্বামী স্ত্রী মিলনও করতে পাবে না। কত জ্বালা, খুব কঠিন। তো এত কঠিন, এই কঠিনের কারণে একজন সাহাবী, যে সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজা রেখেছেন, দিনে মাঠে কাজ করতে চলে গেছেন। কাজ করতে গিয়ে একদম চাষি মানুষ, আনসারি সাহাবী, চাষাবাদ করতে সন্ধ্যা হলো, তার বিবিকে বলছেন, বিবি রে বাড়িতে কোনো খাবার আছে কিনা দাও, আমি খাবার খাবো, আমি রোজাটাকে ভেঙে দেব, ইফতারি করব। যখন বিবিকে বলা, তো বিবি তখন সঙ্গে বলছেন, স্বামী আমার এই মুহূর্তে তো বাড়িতে কোনো খাবার নাই যে আপনি খাবার দিয়ে ইফতারি করবেন, আপনার রোজাটাকে আপনি ভাঙবেন। এবার বিবি তখন বলছেন, স্বামী আমার তাহলে আপনি একটু ধৈর্য ধরেন, একটু বসে পড়েন, আমি পাশের বাড়ি গিয়ে খাবার তল্লাশি করছি, কিছু খাবার এনে আমি আপনাকে জড়ো করে দিচ্ছি, একটু আপনি ওয়েট করেন। এমন সময় বিবি যখন বাড়ি থেকে বাইরে চলে গেলেন, খাবার তালাশ করলেন, কিছুক্ষণ একটু লম্বা রং টাইম হয়ে গেছে। এমন সময় ওই সাহাবীটা তার চোখে যেন ঘুম চলে এসেছে, আর যেমনি ঘুমিয়ে যাওয়া, তার মানে পুরো সে হুঁশের মধ্যে আর নাই। আর যেমনি ঘুমিয়ে যাওয়া, এমন সময় বিবি এসে স্বামীকে দেখছেন, আহারে ওরে আফসোস, আমার স্বামী ঘুমিয়ে গেছে, ওরে স্বামী তুমি কি করে দিলে, তাহলে তুমি তো আর খেতে পাবে না, কারণ আপনি যদি ঘুমিয়ে যান, সেই সময়ের নিয়ম ছিল ঘুমিয়ে গেলে খেতেও পাবে না, সারা রাত যাবে, সারা দিন যাবে, তারপরে তুমি ইফতার করতে পাবে। কঠিন মশালা। এবার কি করবে? স্বামী খেতে তো পাবে না, তো যাক, রাত পার হলো, দিন হলো, আর দিন যখন হয়েছে তখন এবার দুপুর বেলাতে চাষি মানুষ চাষ করে খেতে হবে। এবার দুপুর যখন হয়েছে, রোদ, প্রখর রোদ, আর সহ্য করতে পারলো না, আর সহ্য করতে না পেরে চোখগুলাকে বড় বড় করে দিয়েছে, মনে হচ্ছে মরে যাবে, এরকম অবস্থা। তো বাকি সাহাবীরা দৌড়ে ধরছে, আল্লাহ আল্লাহ, মরে যাবে রে, মরে যাবে, কি করো, পানি ঢালো, মুখে পানি ঢেলে দিলে, রোজাটাকে ভেঙে দিলে। খবরটা কার কাছে গেল? নবীর কাছে। নবীকে গিয়ে বলছেন, নবী গো,
আমাদের অমুক সাহাবী এই কাজটা হয়ে গেছে, তার রোজাটাকে আমরা ভেঙে দিয়েছি, সে এমন মানে অজ্ঞান অবস্থায় সে পড়ে গিয়েছিল। এই খবর দেওয়ার পরে পরে আর একটা খবর নবীর কাছে এসে পৌঁছালো। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের সময় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছেন, অথচ সেই সময় হারাম ছিল, তো মিলন করে দিয়েছেন, ভুল করে দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে তোমরা রাতের বেলা যারা স্ত্রীর সঙ্গে তোমাদের জন্য মেলামেশাটা হারাম ছিল, উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো, তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করতে পাবে, এতে তোমাদের রোজা কোনো নষ্ট হবে না। দিয়ে আল্লাহ শেষের বেলা বলছেন, শেষের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা রেখা না আসবে, অর্থাৎ ফজর পর্যন্ত আগে পর্যন্ত তোমরা সারা রাত খেতে থাকো, খেয়ে যাও, পান করতে থাকো, তোমার হলারে যতটি আটে তুমি ঢুকিয়ে লাও, কোনো অসুবিধা নাই, তুমি যত পারবে তোমার গলাতে খাবার চালিয়ে যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আজ থেকে তোমাদের কঠিন হলো না, তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। সহজ, খুবই সহজ। সহজ নয়? মাগরিব থেকে নিয়ে ফজরের মিডিল পর্যন্ত আপনি যা পারবেন চালিয়ে যান, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস, রাত আপনাকে ছাড় দিয়েছে কিন্তু দিন আপনাকে ছাড় দেয়নি। বিবি হালাল হলেও আপনার জন্য বৈধ নাই, দিনের বেলায় হারাম হয়ে করা আছে। একজন সাহাবী থামতে না পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছি, আর একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু হালাকতু, নিজে ধ্বংস করে দিয়েছি, নিজে তো ধ্বংস হয়েছে, আমার বিবিকেও আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, কেমন করে ধ্বংস হইলে? কিসে ধ্বংস করলো তোমাকে? বলছে, ধ্বংস করলাম, কিভাবে ধ্বংস হলাম? ওয়াকাতু আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন যে আমি ধ্বংস এইরকম করে হলাম যে আমি স্বামী স্ত্রী দিনের বেলাতে মিলন করে দিয়েছি, স্বামী স্ত্রী দুজনে আমরা নির্জনে চলে গেছি, যৌন সম্ভোগ করে ফেলেছি, এই জন্য আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি। জি, হাজার মাসে সেরা সেরা মুছাই পাপির দুঃখ ভার, এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দার
ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জন্নতেরি 8 দরজা, জন্নতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান।